আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন। দেখেন অনেক ভাই প্রশ্ন করেন, দেখেন আমার ভিডিওগুলো কিন্তু বিদেশি প্রবাসীরা ভালোবাসে। তাদের সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদের যেন সুস্থতা দান করে। আর আমাদের প্রবাসী যারা থাকে আসলে তারা অনেক কষ্ট করে ভাইরা। তারা অনেক সময় অনেক কথা জিগায়, আমি বলি সঠিক কথা, যেটা দরকার সেটাই বলি। আর আমি ভালো পরামর্শ দিয়ে থাকি। আল্লাহর রহমত যতদিন বাঁচবো অতদিন আল্লাহ পাক যেন ভালো কাজ আমার হাত থেকে হয়, আপনারা দোয়া করবেন। দেখেন লতিকচু বাড়ির অনেকে চাষ করতে চান, মনে আগ্রহ বা আপনি অনেক দিন দীর্ঘস্থায়ী আপনি লতিকচু বাড়ির চাষ করবেন। দেখেন এমন একটা জায়গা নির্বাচন করবেন, এই কথা কিন্তু আমি প্রায় ভিডিওতে বলি। এমন একটি জায়গা নির্বাচন করবেন, অবশ্যই আপনার সেই জায়গাটা যেন দুই রকমের হয়। কীরকম? যে সময় মন চাইছে আপনি শুকাবেন, আবার মনে চাইছে পানি দিবেন। এরকম যদি জমিনটা আপনি নির্বাচন করতে পারেন তাহলে অবশ্যই লাভজনক হবেন। দেখেন এখন কার্তিক মাস চলে, আমি এখন এই একটা ক্ষেতে প্রায় 13 শতক জায়গায় লাগাইতেছি লতিকচু বাড়ির এটা কিন্তু সিজন লাগে না, আপনি যে কোনো মুহূর্তে মন চাইছে আপনি নিয়ে রোপণ করতে পারেন। আর অন্য যে জাতগুলো আছে ওগুলা আপনি একটা সিজন আছে, এই সিজনে আপনি রোপণ করতে হবে। দেখেন কচু গাছ অনেক জাত আছে, সিজন ছাড়া কিন্তু ফসল হয় না। শুধু বাংলাদেশের ভিতরে একমাত্র লতিকচু বাড়ির সিজন লাগে না, ঢাল সিজন লাগে না। শীত নাই, বৃষ্টি নাই, বাদল নাই, বন্যা নাই, সবসময় লতি ফসল দিয়েই যাবে। কোনো ব্যক্তি যদি লতিকচু বাড়ির চাষ করে, ঠিক আছে, তাহলে আল্লাহর রহমতে আমার মনে হয় না সে গরিব থাকবে। কারণ কি, দীর্ঘস্থায়ীভাবে এই ফসলটা দিয়ে যাবেন। দেন একটা গাছ রোপণ করলে সার ঔষধ যাই মারেন, কি করে ওরে সার দিতেছেন, আপনার গায়ের টাকা কিন্তু 1 টাকাও যাচ্ছে না। তা আপনি বিঘা প্রতি যদি আপনি মনে করেন 60,000 টাকা খরচা হবে, আপনার কম হইলেও 2 থেকে 2.5 লক্ষ টাকা আসবে সব দিয়ে টিয়ে। এখন এগুলো যদি অনেকে মানতে চায় না, কারণ চাপা বলে। আসলে ভাই চাপা না, বাস্তব যেটা। আপনার একটা ফসল লাগাইলে যদি 1 বছর থাকে যে কোনো ফসল, তাহলে অবশ্যই সেই কৃষক কিন্তু লাভবান হবে। আর নাহলে কিন্তু 2 মাস 3 মাস ফসল হওয়ার পর যদি গাছে কোনো ট্রাবল দেয় বা গাছে কোনো সমস্যা হয়, যদি ফসল না হয়, যদি বিভিন্ন জাত আছে বাংলাদেশে, তাহলে কিন্তু আপনি লসের ভাগীদার হইতে হবে। এই জন্য বলি ভাই, বাংলাদেশের লতিকচু যারা চাষ করতে চান আশা এবং করবেন, অবশ্যই তারা এই লতিকচু বাড়ির চাষ করি, অন্য জাত বাদ দিয়ে। আর যদি আপনারা মনে চান যে আমি যশোর আছে, নাটোর আছে, সে জাত আপনি নিয়ে রোপণ করতে পারেন। ভাই জাত যেটাই লাগান, যদি আপনি ভালো ফসল দেয় অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন। আর যদি ভালো ফসল না দেয় তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু অনেক ধরনের একটা লসের ভাগীদার হইতে হবে। এই জন্যে বলি ভাই, আপনি লতিকচু বাড়ির চাষ করেন। দেখেন কিভাবে লাগাইতে হয়, এই প্রসেসিংটা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের দেখাইছি, যে এইভাবে লাগাইলে আপনি অবশ্যই সুন্দর হবে গাছ, এবং কি গাছও ভালো থাকবে এবং বন্যা বাদল আসলেও কোনো সমস্যা হবে না। এগুলো আপনাদের বুঝতে হবে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভাই আমাকে ভালোবাসবেন। আর আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা সবসময় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।